কতটা অ্যাগ্রেসিভ এবং তারা পয়েন্টের জন্য আজকে কতটা উন্মাদ। এই ম্যাচেও যেখানে আমরা সাইক্লোনকে দেখছিলাম একতরফা পারফরম্যান্স তার সাইড থেকে শুরু থেকেই পাচ্ছি। আমরা হোরা স্পোর্টসকে দেখছি যাদের কাছে 236 পয়েন্ট রয়েছে এবং তারা এই ম্যাচটাতে হয়েছে এলিমিনেট। জব ব্রেকার্স আরও একবার ঘুরে দাঁড়িয়েছেন। এই এখন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচ এই দলের জন্য খুবই ইম্পর্টেন্ট। সামনে রয়েছেন নকশিয়াস ব্লেজ, আক্রমণ করবেন তীব্র, মিফতা একসাথে নক হয়েছেন। বিপদে পড়তে পারে জব ব্রেকার্স, বাট তীব্রকে রিভাইভ করে দেওয়া হয়েছে, কিন্তু হেলথের অবস্থা ভালো নয়। ফ্লেমস, তীব্র দুজন নক হয়েছেন। ফ্রি 22 লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং। M79 এর অ্যাটাক নক করতে পেরেছেন একজনকে, কিন্তু শেষমেশ ফিনিশ হতে হয়েছে পুরো দলকে। জব ব্রেকার্স, তাদের ফ্যান্স, তাদের সেই দর্শকরা যারা কিনা জব ব্রেকার্সকে চায়, তারা চায় জব ব্রেকার্স খুবই ভালো খেলুক। এই ম্যাচটাতে তারা হয়তোবা চেয়েছিল যে আরও একটা বুইয়ার কাছাকাছি ম্যাচ তারা দেখতে পারবেন, বাট সেটা সম্ভব হয়ে ওঠেনি। বাট দেখা যাক এর পরবর্তী যে ম্যাচেসগুলো অনুষ্ঠিত হবে সেই ম্যাচেসগুলোতে কীরকম খেলতে পারেন এক্স্যাক্টলি তাদের এই প্রিয় দল। ইতিমধ্যে রেড হকসের দিকে আমরা নজর দিয়ে রেখেছি, তারা 200 পয়েন্ট এখনো পর্যন্ত ওভারঅল সংগ্রহ করতে পেরেছে। সার্কেলের মধ্যে চলে আসার সিদ্ধান্ত নিয়েছে খুবই দ্রুত, বেশি তারা অপেক্ষা করেননি সার্কেলের বাহিরে। এবার যেই দিকে নজর রয়েছে সেটা হচ্ছে কেফর গ্যালাকটিকো। একেবারে পুরো পারগেট্রির সেন্টার পয়েন্টে যেই ব্ল্যাক কম্পাউন্ডটা অনুষ্ঠিত, সে ব্ল্যাক কম্পাউন্ডের মধ্যে কিন্তু কেফর গ্যালাকটিকো রয়েছে। আগে আগে ইনফরমেশন নিয়েছেন, এইবার ভেতরে ঢুকবেন আক্রমণ করার জন্য। ব্লেড সর্বপ্রথম এগিয়ে গিয়েছেন, ব্লেড খেলোয়াড়কে নক করবে। কিল কনফার্ম করেছেন কেফর গ্যালাকটিকো থেকে বাকি প্লেয়ার, তাদেরকেও একেবারে ধরা ট্রাই করা হয়েছে এবং পুরো দল তারা হয়ে গিয়েছে এলিমিনেট। 16টি কিলস এই মুহূর্তে এই টিম রেড হকসের কাছে রয়েছে এই ম্যাচের মাধ্যমে। নো ডাউট যদি তারা এই ম্যাচটা চলমান রাখতে পারে তাহলে এই ম্যাচের মাধ্যমে একটা খুবই বড় জাম্প করবে ওভারঅল স্ট্যান্ডিং এ। ফ্ল্যাশ পেজার ব্যবহার করা হয়েছে এবং সামনে থাকা ইএলসি ফিফথ, তার বডিতে কিন্তু ড্যামেজও কাউন্ট হচ্ছেন। আরো একটা ফ্ল্যাশ পেজার কি যাবে কিনা, বাট এবার হাতে গ্রেনেড থ্রো করেছেন। প্লেয়ার নক হতে পারেন কিন্তু সেই কানেকশন পাননি। উপরে উঠবেন ব্লেড, ব্লেডকে ড্যামেজ দেওয়া হয়েছে, নক হবে ব্লেড। M79 from ELC ফিফথ, গ্রেনেডের একটা ব্লেড খুবই দ্রুত রিভাইভ করতে পারেননি। পয়েন্ট যদি দুটো প্লেয়ার ব্লেডকে অলরেডি প্রেসার দেওয়া হয়েছে, তবে আমার মনে হয় রেড হকস এটাকে কভার আপ করে নিতে চাইবেন। নকশিয়াস ব্লেজের এগেইনস্টে ফাইটটা শুরু হয়ে গেছে। রেড হকস এন্ট্রি নেবেন, রাফি অ্যান্ড আরো একটি প্লেয়ার ডাউন নেবেন পেছন থেকে। রাইজিং এন্ট্রি, ইলডেন নাইট লেগেসি, এইটা যেন একটা বিশাল বড় সারপ্রাইজ ফেস করবে রেড হক। অলরেডি কনফার্ম করা হয়েছে নকশিয়াস ব্লেজ থেকে রিকল পেয়েছেন রাহাত। কুটুসও থাকবেন সেই জায়গায়, ডাউন কনফার্ম করা হবে রাহাতকে। নেতা দেন ব্লেড, টিমকে এবার বাঁচাতে হবে। লাভা প্যারাডাইস, ইলডেন নাইট লেগেসি, দুটো টিম একই সাথে এন্ট্রি নিয়েছেন। নেজাত আর M79 সেই শ্বাসরুদ্ধকর থ্রোয়েবল গুলো, তবে মধ্যখানে থাকা লাভা প্যারাডাইস জানে এবার পুরো দমেই কুপকাত হতে বাধ্য। ব্লেডের এন্ট্রি, M79 এর কানেকশন, এন্ড ইলডেন নাইট লেগেসির প্রেসার বিদায় দিয়েছে লাভা প্যারাডাইসকে। সবকিছু মিলিয়ে এখন রেড হকস ভার্সেস লাভা প্যারাডাইস।